আচ্ছা কিন্তু আমি অনেকদিন পর দু ঠ্যাঙের মাঝখানে বালতি নিয়ে কিন্তু এই বাটে তো মুখই দেয়নি। কী রে লক্ষ্মী তো শ্যামলী, তোর মেয়েটা লক্ষ্মীটা লক্ষ্মী শ্যামলী বাটে সব দুধ তোর নিয়ে নেওয়া এবার থেকে দাঁড়া শ্যামলী, ঠিক আছে তো ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে। এটাও একটা রিকোয়েস্টের ভিডিও যে দু ঠ্যাঙের মাঝখানে মানে বালতি। মন্না কোথায় আছো? কি বলছে আগে ওটা শুনে নাও। কি হয়েছে বাবা? এখানে আমার ভালো লাগে না বলে এখানে ঝাড় দিচ্ছি। আচ্ছা ভাল লাগে না বলতে মানে অপরিষ্কার হয়ে আছে সেই জন্য তো অপরিষ্কার হয়ে আছে তার জন্য আমার ছেলে কিন্তু এগুলো ঝাড় দিচ্ছে। দেখো অপরিষ্কার আছে। আর তুমি কি বললে কোথায় যাচ্ছি? এসো আজকে হচ্ছে শ্যামলীকে এখানে আন করে এখানে দুধ দেওয়ানো হবে, ওখানে একটা প্রবলেম আছে সেই জন্য এখানে সোচিয়াল হবে বলেছি যে এখানে গরু আসবে বলে দাঁড়াবে আর পা দেবে আর মোড় যাবে একটু তাই জন্য ঝাড় করে এটা খুলে নাও। দেখো আগে ওটা শুনে নিতে। চলো কুটু সরো, কুটু সরো। মানে সুযোগ পেলে শুধু খাবার খুঁজবে। ভাবছি কি হলো আমার ব্যাপারটা, দুধ দেওয়া না বাদ দিয়ে ও মাঠে নিয়ে যাচ্ছে কেন? সেই জন্য তাড়াতাড়ি যেতে চাইছে না। হ্যাঁ কিন্তু তোকে তো আমি মাঠে নিয়ে যাবো না বাবা, তোর আজকে এখানে দুধ দোয়ানো হবে তাই না লক্ষ্মী? লক্ষ্মী এখন আর শ্যামলীর কথা আমার মুখেই আসে না, এখন শুধু লক্ষ্মীর কথাই মুখে আসে। তো পালা তোকে গুঁতো যাচ্ছে। তুই তো হাত থেকে ঝাঁটাটা ফেলে দাও। এই দেখ কি করছে, দেখ তোকে দেখে। আর একটু ছোট করতে হবে গো। না না তোমার ঝাড় দিতে হবে না, তুমি যদি ঝাঁটা নিয়ে এরকম করো না তাহলে কিন্তু এই দেখো ও কিন্তু সারাক্ষণ ছটফট করবে, দেখেছো তো ডাকিস না। ঠিক আছে আমি আনছি, তো মেয়েকে আনছি, ও ভাবছে ওর মেয়েকে মনে হয় আনবো না। দাঁড়া দাঁড়া এত বড় খোঁটা লাগিয়েছে না, এই খোঁটাটা না লাগালেও পারে। কিনা ছটফট করছে, খোঁটা নিয়ে ছুটেছে। ওই দেখো আবার টয়লেট করছে, দেখেছো? दीवानी हो तेरी तू अपना बना ले इन आँखों में मेरा सपना सजा ले। তুমি তো দেখছি খোশ মেজাজে আছো। একটু থাকতে হয় সবসময়, কি ঘুমড়ো মুখে থাকতে হয়। গলাটার অবস্থা একেবারে খারাপ, কেউ আবার বাজে কমেন্ট করবেন না যে কি গলা আবার কিছু। হ্যাঁ মানে ভয়েসটা একদম খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে কথা বলতে পারছিলাম না, তো একটু একটু ভয়েসটা চেঞ্জ হচ্ছে। আজকে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকে দু ঠ্যাঙের মাঝখানে বালতি নিয়ে কিন্তু দুধ দিব অনেকদিন পর, ঠিক আছে? লক্ষ্মী তো অনেক দুধ খেয়ে নেবে, তুমি দুধ দেবো না? হ্যাঁ এই তো এবার টেনে দিচ্ছি। তোমার লক্ষ্য আছে আবার, আমার কুটুসোনার লক্ষ্য আছে, দেখেছো?
মানে ওকে যখন বার থেকে টেনে নিয়ে আসা হয় তখন ও পাগল হয়ে যায়, তুই ছটপট করে দেখেছো। এবার আমার পায়ের 12টা বাজাবে। শ্যামলী কিভাবে তাকিয়ে আছে দেখেছো বাচ্চার আজকে আর দিকে? আমার পায়ের 12টা বাজাতে হ্যাঁ? পারবে না। যেন দুধটা খেয়েছে ও, দেখো জিভটা চাটছে দেখেছো? হ্যাঁ, ও একটু এরকম রিয়াকশন দেয় কি হবে। কি শ্যামলী? আমি খাবো। আর এইদিকে লক্ষ্মী দেখো আমার কোনো পায়ের আর এই 12টা বাজাতে পারবে না, আজকে আমি উঠে গেছি অবশ্য। কিন্তু এই কোটাটার জন্য এত প্রবলেম না, কি বলবো, কি করে বাঁধবো এখানে আমি। অন্য জায়গায় বাঁধো। কোথায় বেঁধেছিল? বাবা ওই আম গাছের গোড়াটাই দিয়ে এসো এখন আপাতত। না, চল। এই বাগানে বাগানে আশপাশ বাগানে আশপাশ গাছে দেবো। তা দাও। এটা ঠিক চাই না। তুই এখানে থাক লক্ষ্মী, আমার গলা থেকে যেন বেরিয়ে না ছুটে চলে যায়। চল চল, ঠিক আছে বাবা, তোর মেয়ে ঠিক আছে। এমন করিস কেন? চল, আজকে কোনো ছটফট করবি না, কোনো লাফালাফি করবি না। আজকে কিন্তু আমি অনেকদিন পর দু ঠ্যাঙের মাঝখানে বালতি নিয়ে কিন্তু দুধ দুইব, ঠিক আছে? এই বাটে তো মুখই দেয়নি। কি রে লক্ষ্মী, তো শ্যামলী তোর মেয়েটা লক্ষ্মীটা বাটে মুখই দেয়নি। চলো লক্ষ্মী শ্যামলী, চাপাটা দিলেও অনেকদিন পরে পড়ে যাবো না। তাই না? শুধু তো পিঁড়েটা আনো রান্নাঘর থেকে বাবু। পারবে না, উপরে রাখা আছে। আওয়াজটা বেশ ভালো লাগছে, তাই না? নিচে রাখলে বালতিটা অনেক দূরে থাকে না, সেই জন্য আওয়াজটা কিনে যেন লাগে। সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে। এটাও একটা রিকোয়েস্টের ভিডিও, যে দু ঠ্যাঙের মাঝখানে মানে বালতি নিয়ে ভিডিও করতে, তো সেটাও করছি, কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে। এটা যখন করো তোমাকে প্রকৃত গোয়ালিনী মনে হয়। মানে শাড়ি পরেও বলেছে, মানে ড্রেস পরেও বলেছে। আজকে কিন্তু ড্রেস পরেই করছি, এরপরে আবার কোনো দিন শাড়ি পরেই করবো। মামা শ্যামলী ওর লক্ষ্মীকে দেখতে, হ্যাঁ শ্যামলী লক্ষ্মীকে দেখতে। হ্যাঁ, ওর মেয়ের দিকেও দেখবে না তো কার দিকে দেখবে? আমি তোমার দিকে দেখে থাকি। দেখো লক্ষ্মীর আমি নড়তে বারণ করলাম, তাও সে নড়ে। সেই লক্ষ্মী। সরি, তেমনই লক্ষ্মী বলেও নড়ে খেয়েছে, তাও নড়ে দেখো এখানে চলে আসলো। গোয়ালিনী তুমি তো আজকে অনেকটাই দুধ দুয়ে ফেলেছো। বুঝতে পারছি না আমি, এইভাবে দেখা যাচ্ছে না। ভালো হয়েছে, দুধ বেশি দিয়ে ফেলে ভালো হয়েছে। আমার লক্ষ্মীর মুখে বড় হয়ে গেছে। তাই না?
তোমার মতো বড় হয়ে গেছে? আরে ওখানেও, ওখানে মশা মাছি কামড়ায়, কিন্তু এখানেও কামড়াচ্ছে না। আস্তে আস্তে বেশি করে ধুয়ে নিচ্ছি আর কি। বাটে সেরকম দুধ রেখে লাভ নেই, কারণ লক্ষ্মী তখন বড় হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য বাটে সব দুধ তোর নিয়ে নেওয়া এবার থেকে দাঁড়া। শ্যামলি ঠিক আছে তো, তোর বাটে কিন্তু সব দুধ নিয়ে নেবো। কাল থেকে রেগে গিয়ে শ্যামলি বলবে, কেমন বাটে সব দুধ নিয়ে নিচ্ছিস, আমার মেয়ের খাওয়াতে আবার নিচ্ছিস। তো ঠাস লেগে গেছে, কোথায় পড়লে অনেক দূর। অনেকটাই হয়েছে। আমি তো ভেবেছিলাম যে অনেকটা মনে হয়েছে, বললাম বালতি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, বালতি বালতি ভর্তি হয়ে গেছে। শ্যামলি তুই কি করলি, বালতি ভর্তি করতে পারলি না? হ্যাঁ, এতদিন পর আমি 2 ট্যাঙ্কের মাঝখানে বালতি নিয়ে আমি দুধ দিলাম তোর, আর তুই কি করলি না? দুধ দিয়ে বালতি ভর্তি করে দিবি তো? হ্যাঁ, তো এত দুধ হবে, আমি বিশাল নাচবো তোর দুধ দেখে, যে এতগুলো দুধ হয়ে গেছে। লক্ষ্মী, আবার সেই লক্ষ্মী, মানে লক্ষ্মী এখন শুধু সারাক্ষণ লক্ষ্মী আর লক্ষ্মী। দেখো কিভাবে ও দেখে আছে, দেখো। বাবা দুধ পড়ে যাবে। হ্যাঁ চল চল যা খা। এখানে ছেড়ে দেবে, ওকে মাঠে দেবে না? না, শ্যামলীকে? বাবা গো, শ্যামলীকে দিয়ে আসবে, ও দুধটা খাবে। এখন ওখান থেকে তুলতে গেলে আমার কেউ পায়ে ওই দেখো, পা তুলে দেবে, দুধ খেয়ে দেবে। ও ভয়ে তাড়াতাড়ি যাচ্ছে। হ্যাঁ একেবারে ফেলে দিয়েছে না? সেদিনকে অনেক জোরে গুঁতোটা দিয়েছিল, আমি নিজেও বুঝতে পারিনি যে ছেলেকে অত জোরে গুঁতো দেবে। মানে এত তেলের বোতলটা ফেলে দিয়েছে। লক্ষ্মীকে এইভাবে ডিস্টার্ব না করলে আমার ভালোই লাগে না, মানে ওর যে মজাগুলো দেখতে পাবো না তাহলে। পুরো হাতের মধ্যে মুখ দিয়ে ও কামড়াতে আসবে, মানে এত ভালো লাগে আমার। কিন্তু এই বাটটা আমি টানলেও ও কিছু বলে না। আমি জানি না এই বাটে ও কি আছে, ও এই বাটে সেরকম মুখই দেয় না। তো আমি এই বাটটা একটু বেশি টানি, প্রথমের বাটটা। ওর হয়তো এই বাটটা ভালো লাগে না। দেখেছো, এখনো কিন্তু এখানে মুখ দিচ্ছে না। এবার ওগুলো বাটে হাত দিলে ও আমার পুরো কামড়াতে আসবে, হাতে দিতে দেবে না। এই দেখো, দেবে, পুরো গেঁজা তুলে দিয়েছে মুখ থেকে। এই কি দুধ তোর মায়ের। ওই এবার মুখ দিয়েছে সেই বাটে। ও সাবাস। না টানবো না, বাচ্চাটা খাক না। যদি নিতাম তাহলে এতগুলো দুধ ও একা খেত না। এ না গো, ভালো দুধ হয়েছে। আরেকজন কি করছে কে জানে? সত্যি মাথাটা ঘুরে উঠলো কেন? কি করছে দেখো গেছে। হ্যাঁ হ্যাঁ, ও সারাক্ষণ এরকম করে। বসে থাকলে উঠলে না মাথা ঘুরে যায়, প্রবলেমটা আমার হয়েই থাকে। আজকেও সেই সেম প্রবলেম। তো চল লক্ষ্মী, তুই খেতে থাক, আর তুই মাকে, আমি মাকে বেরিয়ে দিই।
ঘাস খা। শ্যামলী আর লক্ষ্মীকে আমি এখন এখানে বাঁধতে এসে গেছি। লক্ষ্মীকে বাঁধা হয়ে গেছে অলরেডি, এবার শ্যামলীকে বাঁধবো। দেখো শ্যামলী কিন্তু খেতে বিশাল ব্যস্ত। তোমাদের দেখিয়েছিলাম যে এখানে কত ঘাস ছিল, সব ঘাসগুলো কিন্তু খেয়ে শেষ করে দিয়েছে শ্যামলী। আর শ্যামলীকে এখানে একদম বাঁধা যাবে না, কারণ ওই ওখানে যে ফুল গাছগুলো, আর তোমার শখের ফুল গাছগুলো সব শেষ করে দেবে। হ্যাঁ ওই ওখানে এই শীতের সময় যে ফুলগুলো হবে সেই গাছটাই আমার খেয়ে নিয়েছে। এবার এই গাছগুলো খাবে, এখানে বাঁধলে আতা গাছে সবাই মুখ দিচ্ছিল, তো এখানে দেওয়া যাবে না, এদিকটাই দিয়ে আসি। তাই এখানে আস্তে আস্তে খেয়ে নিই সব। কেন বন্যা চাষে নামবে। দেখো একদম ছোট করে বেঁধে দিয়েছি, এখন এগুলো খেতে থাক, আবার পরে যখন মা আসবে তখন ঠিক করে দেবে, না হলে না গাছগুলো সব খেয়ে নিয়ে যা যা খাই পরিষ্কার হয়ে যাবে। তাহলে গ্রিলে চেল্লাচ্ছে ওখান থেকে। দেখো কাকে দিয়ে কি আজকে চুষিয়ে নেবে যেমন না? পরিষ্কার নেই। ট্র্যাক্টর কিন্তু আছে। আর এখানে হ্যাঁ দেখো এই যে গাছগুলো শীতের সময় ফুল হয়, এমনি সব শীতে তো এমনি সাদা ফুল আর হবে। জানি না, শীতে এমনি সাদা ফুলগুলো তো পাওয়া যায় না, তো এই গাছটা বসানো ছিল, তো এই গাছে কিন্তু অনেক ফুল দেয়। তো এখানে 3টে গাছ লাগিয়ে রেখেছিল মা, সব গাছগুলো এর আগের দিন এখানে গরু বেঁধে খেয়ে নিয়েছে, ভেঙে দিয়েছে। আমি জানতাম না, মা বাবাও নাকি বেঁধে গেছে, জানি না, তুমি মনে হয় বেঁধে গেছিলে নাকি? না আমি বাঁধবো কিসের জন্য এখানে। তো ভেঙে দিয়েছে, তাই একদম ছোট্ট করে এখানে বেঁধে দিলাম, আর লক্ষ্মীর এখানে বেঁধে দিলাম। শ্যামলী কি যেতে পারবে লক্ষ্মীর কাছে? না একদম না, তাহলে যেতে পারবে না, পরের দিকে এসে ঠিক করে ওর খাইয়ে দিতে হবে, আরেকবার নাড়িয়ে দিতে হবে ওইটা। আর দেখো পুরো চাষ শুরু হয়ে গেছে এখন। এখানে হচ্ছে কি দিয়েছে আমি জানি না, ওখানে মনে হচ্ছে গাটা মশলা বিল করা দিয়েছে, আর ওই পাশে দেখো ট্রাক্টর দিয়ে আবার চাষা হচ্ছে। তো এখন এরকম লাগবে, আর কিছুদিন পরে আর সুন্দর লাগবে। আমাদের এই জায়গাটাও আলাদা রকম লাগবে। হ্যাঁ আমাদের জায়গাটাও পুরো চাষ শুরু করবো আমরা। কিন্তু কোনোদিন লাভ করতে পারলাম না চাষে। একটু আনন্দ। আর এখানে দেখো আমাদের লালু শুয়ে আছে, আমরা যেখানে যাই আমাদের পেছন পেছন লালু চলে যায়। শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ একদমই অবস্থা। লালু লালু তো ঠিক আছে, লালু লালুরা তো আদর করতে হবে না, চলো ও এখন রোদে শুয়ে থাক। ও এমনি ও ঘরে শুয়েছিল, টিনের ঘরে এমনি ও শুয়েছিল, ও ওখানেই শুয়ে থাকে, তো এখন রোদে এসে শুয়েছে। তো চলো সবাই টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো টাটা। আমার ছেলে ওখান থেকে টাটা করে দিচ্ছি কিন্তু।